খেজুর তো একটি ফল এবং এটা যে কোনো সময় খাওয়া যায়, আলাদা করে সাহরি এবং ইফতারে খেজুর খাওয়ার ফজিলত কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ মাহে রমাদানের ২৭টি যে আমলের শেয়ার আমরা করছি আমাদের দর্শকদের সাথে, এর মধ্যে একটি আমল হলো এটি যে ইফতার এবং সাহরিতে খেজুর খাওয়া। এটি একটি আমল। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন যে খেজুর তো অন্য 10টি খাবারের মতো একটি খাবার, সো এটা খেলে আবার এটা আমল হতে যাবে কেন? উত্তর হলো এই জন্য আমল হতে যাবে যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং তিনি আমল করেছেন। কোনো কাজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন বা তার মর্যাদার কথা বলেন, তখন সেটা সাধারণ কাজ থাকে না, সেটা আমলে পরিণত হয়। কিছু কিছু সুন্নাহ আছে, সুন্নাতে আদাহ বলা হয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, এটা অভ্যাসগত সুন্নাহ, এটা খেলেই সওয়াব হবে এরকম না। কিন্তু কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন, তার পছন্দকে পছন্দ করে খান, তাহলে তিনি সওয়াব পাবেন। কিন্তু খেজুরের বিষয়টা তার চাইতে কিছুটা ভিন্ন। খেজুরের বিষয়টা হলো যে খেজুর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতে খাওয়ার জন্য আলাদা নির্দেশনা দিয়েছেন এবং তিনি সাহরি ইফতারে এটা খেতেন, সে মর্মে বিভিন্ন হাদিসে আছে। এখান থেকে আলাদা করে ইঙ্গিত পাওয়া যায়, নির্দেশনা পাওয়া যায় যে আমরা ইফতার এবং সাহরিতে খেজুর দিয়ে ইফতার এবং সাহরি করার চেষ্টা করব যদি সাধ্যে কুলায়। কারণ সাধ্যে কুলায় না, তার খেজুর কেনার সামর্থ্য নাই, খেজুরের দাম অনেক বেশি, তার জন্য খেজুর না খেলে তার রোজার কোনো অসুবিধা হবে না, এমনকি টাকার অভাবে কিনতে পারছেন না, সেজন্য সাধারণ অবস্থায় তিনি খান, কিন্তু এখন দাম বেশি বা কোনো কারণে পারছেন না, তাহলে আল্লাহ তাআলা তাকে সব ঠিকই দিয়ে দিবেন। অতএব এটার জন্য আবার খুব বেশি আননেসেসারি কষ্ট করার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, সাধ্যের মধ্যে থেকে যদি আমরা করতে পারি অবশ্যই সওয়াব পাবো। সাহরি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারিতে খেজুর খেতে হয়, এটা আমরা জানি। আমাদের দেশে অলমোস্ট সব রোজাদাররাই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙতেন, অর্থাৎ ইফতার করতেন খেজুর দিয়ে। অবশ্য খেজুরের মধ্যে তার পছন্দ ছিল রোতাব দিয়ে ইফতার করা। রোতাব বলা হয় আধা পাকা আধা কাঁচা খেজুর যেগুলো। আচ্ছা, আমরা আজকাল দেশেও কিন্তু এগুলো দেখতে পাই। জি জি, ফুল কাঁচা একদম কচকচ করে, যে ওইটা না, কিন্তু খেজুরের সাধারণত যে ইয়ার অংশটা, মুখের যে অংশটা, বোটার অংশটা আর কি, বোটার অংশ ওইখান থেকে পাকে না, খেজুর গোড়ার অংশ থেকে পাকে সাধারণত। তো যেটাই হোক, অর্ধেক পাকছে নরম হয়েছে আর অর্ধেক কচকচা, এটাকে বলা হয় রোতাব, আধা পাকা আধা খেজুর। এটা যেটা পাকে নাই ওটার মধ্যে কসকস থাকে, আর যেটা পাকছে ওটার মধ্যে মিষ্টি থাকে, তো দুইটা মিলিয়ে বেশ দারুণ একটা কম্বাইন্ড হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোতাব খেজুর দিয়ে ইফতার করা পছন্দ করতেন। যদি রোতাব না পাওয়া যেত তাহলে সাধারণ খেজুর, এটা ছিল তার ইফতারের আইটেম। যদি সেটাও পাওয়া না যেত তাহলে তিনি একটু পানি, এক কোষ পানি দিয়ে ইফতার করতেন। তাহলে এখান থেকে কিন্তু 3টা অপশন আমরা পেলাম। অহেতুক খেজুর দিয়ে ইফতার করতে হবে, নাহলে রোজাই হবে না, এরকম মনে করার কোনো কারণ নেই। মাঝে মধ্যে বরং এটার খেলাফ করাটাই বরং বেটার, কারণ সুন্নাহ মানেই হলো যেটা মাঝে মধ্যে ছাড়া যায়, ছাড়া যাবে, নিয়মিত ফরজ ওয়াজিবের মতো করতে হবে, এটা নট নেসেসারি। আচ্ছা, এই তো আমরা সবাই জানি যে রোজাতে ইফতার করতে হয় খেজুর দিয়ে। সাহারিতে যে খেজুর খেতে হয়, এটা আমার মনে হয় বাংলাদেশের 99% মানুষ জানেন না বা আমাদের মধ্যে জানা নেই। এবং সাহারিতে খেজুর খাওয়া সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটা বেশ তাৎপর্যপূর্ণ। সেই হাদিসটির ভাষ্য হলো, তিনি বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। সুবহানাল্লাহ। এখানে ইমানদার শব্দটি বলেছেন তিনি, তার মানে মুমিনের জন্য এটা উত্তম। তার মানে এর সাথে শুধু খাবারের সম্পর্কই নয়, তিনি বলতে পারতেন যে একজন মানুষের খাবারের মধ্যে এটা বেশ, তাহলে খাদ্য শক্তি বোঝাতো। তিনি বলেছেন ইমানদারের সাহারির মধ্যে খেজুর হলো সবচেয়ে উত্তম। এখান থেকে খেজুরের স্পিরিচুয়াল উপকারিতা ইমানদারের জন্য, একজন মুসলমান খেজুর খেলে ইফতারিতে তার জন্য যে তিনি আধ্যাত্মিক বা ভেতরগত অন্তর্নিহিত কিছু উপকারিতা লাভ করবেন, তার ইন্ডিকেট কিন্তু এখান থেকে পাওয়া যায়। এই জন্য সাহরিতে আমরা বা তরকারি অন্য যা যা খাই না খাই, একটা দুইটা বা যতটুকু সম্ভব হয় একটা হলেও কমপক্ষে আমরা খেজুর খেলাম, এই নিয়তে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিতে খেজুর খাওয়ার জন্য আলাদা নির্দেশনা দিয়েছেন।